শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। মমিতা লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ 1 মে বুধবার, আর এখন বাজে সকাল 9টা। আজকে 9টা থেকেই ব্লগটা শুরু করলাম। আজকের ব্লগটা দেখতে থাকো। আই হোপ আজকের ব্লগটা সবার খুব ভালো লাগবে। দেখো, স্নান করে নিয়েছি, স্নান টান সেরে পুজো সেরে নিয়েছি। চলো রান্নাঘরে। বেসন ভেজে এই মাত্র ঘরকে এলাম। এবার মুড়ি খাবো, মুড়ি খেয়ে তারপর রান্না বান্না করবো। চলো কি দিয়ে মুড়ি খাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি আজকে। দেখো, মুড়ি খাচ্ছি, মুড়িতে জল ঢেলেছি, আর এখন বেসন ভাজা নিয়েছি, আর একটা লঙ্কা ভাজা নিয়েছি, ভাজা লঙ্কা সাথে পেঁয়াজ। চলো মুড়িটা খেয়ে নিই। দেখো ছোট খাচ্ছে, দেখো মুড়িটা খেয়ে নিই, তারপর রান্নাঘরে যাব। দেখো রান্নাঘরে চলে এসেছি। এটা হচ্ছে এঁচড় কষা। এই জল ঢেলেছি, হালকা জলটা টেনে যাক তারপর নামাবো। আর এখানে হয়েছে ভেন্ডি ভাজা, পেঁয়াজ দিয়ে, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে, পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা, আর আমের চাটনি, আর হবে শামুকের তরকারি। চলো আগে এইটা হয়ে যাক, তারপর শামুকের তরকারিটা হবে। শামুকের তরকারিটা বাটিতে বসাবো, কড়াইতে না করে বাটিতে হবে। কম আঁচে আস্তে আস্তে হবে, সেইটা বিরাট টেস্ট লাগে খেতে। চলো আজ এটুকুই রান্না হচ্ছে। চলো ঝটপট করে রান্নাটা সেরে নেই, তারপর মেয়েদেরকে স্নান করানো আছে। দেখো দুপুরের পর থেকে আর আসা হয়নি, এবার সন্ধে হয়ে গেছে। বিকালবেলা মানে অল্প অল্প বৃষ্টি পড়ছিল, বাতাস দিচ্ছিল, আর সেই সাথে আমাদের আজকে হরি মন্দিরটা বসানোর জন্য মিস্ত্রিরা এসেছিল। কিছুটা হয়েছে, মানে সন্ধে হয়ে গেছে, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। পরের নেক্সট একটা ব্লগে তোমাদেরকে দেখাবো কতটা হয়েছে। আর মোটামুটি বৃষ্টিটা যতটাই হোক, ওয়েদারটা খুব ঠান্ডা হয়েছে। খুব একটা বৃষ্টি হয়নি, অল্প গুঁড়ি গুঁড়ি পড়ছিল। প্রথমে যখন জোর জোর বড় বড় ফোঁটা পড়ছিল ভাবছিলাম কত বৃষ্টি হবে, কিন্তু অল্প পরিমাণ হয়েছে, হয়নি। তো বাতাসটা দিয়ে কিন্তু ওয়েদারটা অনেকটা নর্মাল হয়েছে। সেই সাথে মিস্ত্রিরা খুব ভালো করে কাজ করতে পেরেছে সন্ধ্যাবেলা। সারাদিন যা রোদের তাপ, মিস্ত্রিরা কেউ কাজে আসেনি। কত রকম কাজ আছে, কিন্তু কোনো মিস্ত্রি কাজ করতে আসছেনি। এরা যা হোক সন্ধ্যাবেলা আমাদেরই মানে গ্রামের আর কি, ওরা কাজ করেছে সন্ধ্যে পর্যন্ত। পরের দিন দেখাবো কতটা কাজ হয়েছে। এখন তো সন্ধে হয়ে গেছে, ওই জন্য মানে রাত্রে ভাত বসিয়ে দিয়েছি, আর দুধটা জাল দিয়ে দিলাম একটু, ভাতটা হোক। এরপর ডিম ভাজবো, ডিম ভাজা, দুধ আর আলু ভাতে দিয়ে ভাতটা খাওয়া হবে। আর যে দেখো দিদি বাড়ি গিয়েছিলাম, জামা কাপড় সব জড়ো করা আছে, এগুলো একটু ভাঁজ করবো, তখনকে ভাতটা হয়ে যাবে। গিয়ে ভাতটা নামিয়ে ডিম ভাজবো, গরম গরম ডিম ভাজা করবো। তো গরম ডিম ভাজাটা দিয়েই বেশি ভালো লাগে, ডিম ভাজা ঠান্ডা হয়ে গেলে খুব একটা ভালো লাগে না। চলো তার মাঝে ছোটকে আবার একটু পড়াবো, সে পড়বে, বই নিয়ে ঘুরছে, তাকে একবার পড়াবো। চলো তোমরা দেখতে থাকো। দেখো ছোটকে পড়তে বসিয়েছিলাম। ছোটর এইখানে একটা বই, ওই দেখো একটা বই পড়ে আছে, এই দেখো একটা বই। আর ওর দিদি ভাই যে একটা খাতা এনেছে, এখানে পুতুল পেড়েছে। এই হচ্ছে ছোটর পড়াশোনার অবস্থা। নেড়ু আবার এসছে, এই যে নেড়ু, ও নেড়া হয়েছে, দেখো যে নেড়ু এসছে, ও বিছানার চাদর টেনে খাটে উঠছে। দেখো কত বদমাস। চলো বই খাতাগুলো গুড়িয়ে দেই। এ ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে এসেছি, এবার ডিম ভাজবো। এখানে পুতুল পেড়েছে, গোটা বিছানাটার অবস্থা দেখো। এখানে পাউডারের ডিবা এনে পাউডার মাখিয়েছে পুতুলকে। পড়াশোনার নামে শুধু বদমাশি। আর ছোট নেড়া হয়েছে কেন? এত গরমের জন্য ওকে নেড়ু করে দিয়েছি।
চলো গিয়ে এবার ডিমটা ভাজবো, রান্নাঘরে যাই। দেখো গরম গরম ডিম ভাজা হচ্ছে, 4টে ডিম ভাজছি। ছোট মেয়ে খাবেনি, বড় মেয়ে, আমি, তোমার দাদা ভাই, বাবা, মা আমরা খাবো। আর এখানে দেখো লঙ্কা তেল ভেজে রেখেছি, আর এখন এখানে ভাজতে আছে। চলো আগে ডিমটা ভেজে নেই। ছোট ছোট চলে আসছে খেতে, লোভী। দেখো তোমাদের কাছে দেখালাম যে ডিম ভাজা করছিলাম, ডিম ভাজা, আলু ভাতের দুধ, এইমাত্র ভাত খেলাম। ভাত খেয়ে দেখো সব গুছিয়ে টুছিয়ে মেয়ের কালকে স্কুলের জিনিসপত্র রেডি করে রুমে চলে আসছি। এবার শুবো, আর শোয়ার আগে এই যে দেখো এই পাউডারটা ছোট মেয়েকে মাখাবো। গরমে বাচ্চাকে পাউডার মাখানো অবশ্যই ভালো, আমাদের এই পাউডারটা মাখাই, পাউডারটা মাখাবো। চলো আজকের ভিডিওটি করে দিচ্ছি এখানে এন্ড। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতেও ভুলো না বন্ধুরা। পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, বাই। ছোট বলছে গুড নাইট।